ভাইয়া এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত ওরা? তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার ব্রেজের টাচ করেছিস? তুই জানিস সেটা দাম কত? ফকিন্নির বাচ্চা। ভাইয়া আমি তোমার বোন। ও তুই, কিন্তু তোর এই ফকিন্নির অবস্থা কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে দুর্ভিক্ষ লেগেছে তোর। ভাইয়া অভাব অভাব আমার বয়ে হাল করছে। ভাইয়া তোমার বাসা আমাকে লয়ে যাও না, অনেক দূর থেকে আইছি, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তোমার বাসা আমাকে দুজনে লয়ে যাও। তোকে বাসায় নিয়ে যাবে মানে? তোর মতো ফকিন্নির বাচ্চাকে আমার কোটিপতি স্বামী আমার বাসায় নিয়ে যাবে? এই এটা তুই ভাবলেও কি করে? হ্যাঁ কেন ভাবি, কি হয়েছে? ভাইয়ের বাসায় বোন যাইব, এটাই তো স্বাভাবিক। কিসের ভাই আর কিসের বোন? শোন, তোর মতো ফকিন্নির বাচ্চার সাথে আমার কোটিপতি হাজবেন্ডের কোনো দিক থেকে যায় না, তাই এসব কথা আমাকে বলতে আসবি না। আর আমার হাজবেন্ডের আমি ছাড়া কেউ নেই, কোনো ভাই বোন আত্মীয় স্বজন পরিবার কিচ্ছু নেই, শুধু আমি আছি, ঠিক আছে? আমি চলো তো। চলো। ভাইয়া দাঁড়াও না। ভাইয়া সত্যি করে কত, তুমি কি আমাকে দুজনে তোমার বাসায় নিবা না? ভাইয়া কইলাম তো, আমরা অনেক শখ করে গ্রাম থেকে তোমার এখানে আইছি। আমি আমার স্বামীর মাথা উঁচু করে কইছি, শহরে আমার ভাই মস্ত বড় কোটিপতি, অনেক টাকা পয়সা, অনেক বাড়ি গেড়ে আছে, আমাকে ফিরাই দিব না। আর এখন যে তুমি আমার ফিরাই দাও, আমি আমার স্বামীর কাছে অনেক ছোট হয়ে যাবো। এমনটা করো না ভাইয়া। শোন, তোর অবস্থা দেখে দয়া আমার অবশ্যই হচ্ছে, আর তোকে আমি বোন হিসেবে স্বীকারোক্তিও দিব, কিন্তু ব্যাপারটা আসলে সম্পর্কের না, ব্যাপারটা হচ্ছে স্ট্যাটাস। আমি তোরা একসময় ভাই ছিলাম, একসাথে বড় হয়েছি, কিন্তু এখন পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যে তোর মতো ফকিন্নিদের সাথে আমি সম্পর্ক রাখলে আমার নিজের ইমেজ নিজেই নষ্ট করবো। সুতরাং সোসাইটির মধ্যে আমার নিজের ইমেজ মেনটেন রাখার জন্য তোর মতো ছোট লোক ফকিন্নিদের সাথে আমি সম্পর্ক সেও রাখতে পারবো না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। আর আমার বউ যেটা বলেছে একদম ঠিক বলেছে, বর্তমানে আমার বউ ছাড়া আমার আর কেউ নেই, না বাবা, না ভাই, না বোন, না কেউ। সুতরাং আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না, কারণ যেহেতু তুই আমার বোন হোস আর তোকে যেহেতু আমি চিনতেও পেরেছি, আমি আসলে তোকে বাসায় নিয়ে যেতে পারতাম, কিন্তু পারবো না। কারণ হচ্ছে বাসায় অলরেডি একটা দারোয়ান আর একটা কাজের মেয়ে রেখেছি, আর তাদের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছে। সুতরাং তাদেরকে কাছ থেকে বের করে দিয়ে তোদেরকে রাখা আমার পক্ষে এই মুহূর্তে পসিবল না। সুতরাং তোদের সাথে আমি থাকতেও পারবো না, আর তোদের কোনো রকমভাবে উপকার করতে পারবো না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছিস। তোরা থাক, বাই, চলো। তুমি দেখো আমাকে দুইজনের না ভাইয়ের বাড়িতে রাখবো। তখন ভাইয়ের মাথাটা গরম ছিল, কি আবল তাবল কথা কইছে, কিন্তু ভাইয়ের রাগটা কমলে ঠিক আমাকে বাড়িতে রাখবো। দেখা যাক কি হয়, আল্লাহ পাকি ভালো জানে। তো আমার কিন্তু এই বাড়িটা মেলা পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের পছন্দ আছে। ইস, কবে যে আমাকে এরকম একটা সুন্দর বাড়ি হইব। আল্লাহ চাইলে না একদিন আমাকে হইব, দেখা তুমি। কিরে ভিখারির বাচ্চারা, তোদেরকে না আমি গেটের সামনে অপমান করে বের করে দিলাম, তারপরে কোন মুখে আমার বাসায় ঢুকলি তোরা? হ্যাঁ এই আবির, কে আসছে? বেবি, দুইটা ভিখারি আসছে বাসায়, তুমি টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যে ওদেরকে বিদায় করে তোমার কাছে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ভাইয়া আমি তোমার বোন, তোমার আপন বোন, আমি কোনো ভিখারি না। আহা, তুই আমাকে আবার কেন ভাই বলে ডেকেছিস? হ্যাঁ, তোকে আমি বলেছি না তোর মতো ফকিন্নিদের সাথে যদি আমি রিলেশন মেনটেন করি তাহলে আমার সোসাইটিতে অনেক বদনাম হবে। তোরা কি খেয়াল করিস নি, এটা একটা হাইলি স্ট্যান্ডার্ড সোসাইটি। এই সোসাইটির মধ্যে সবাই পশ আর স্ট্যান্ডার্ড মানুষ বসবাস করে, আর আমাকেও সবাই খুব স্ট্যান্ডার্ড মনে করে। কিন্তু তোদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক আছে, এটা যদি তারা জানতে পারে কোনোভাবে, তুই চিন্তা করেছিস আমার ইমেজটা কতটা নষ্ট হবে? দেখ ভাই, আমি এইসব রিস্ক নিতে পারবো না, আমি আমার ইমেজ নিয়ে খুবই কনসার্ন। এখন কথা হচ্ছে দ্রুত তোরা এখান থেকে বেরোচ্ছে, যা, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি রাখতেও চাই না। প্লিজ বেরো, প্লিজ আমার বাসা থেকে বেরো, বেরো। ও ভাইয়া আমরা কই যাবো দুইজন? তোমার ভরসায় তো আমরা ঢাকা শহর আইছি, আমাকে ভেবে দাঁড়াই দিও না। ঢাকা শহরে তুই আমার ভরসায় এসেছিস, তুই আমাকে বলে এসেছিস, আমি কি তোকে ঢাকা আসতে বলেছি? যেহেতু তোদের সিদ্ধান্ত ছিল, এখন তোরা কিভাবে চলাফেরা করবি, কিভাবে থাকবি, এটা তোদের হেডেক, আমার মাথা ব্যথা না। দেখ, সম্পর্কে তুই আমার বোন হস ঠিকই, কিন্তু আমি তোদেরকে বাসায় রেখে কোনো ধরনের রিস্ক নিতে চাই না। কারণ আমার বাসার মধ্যে অনেক বড় বড় বিজনেসম্যান, ব্যবসায়িক লোক যাতায়াত করে, ওরা যদি এসে দেখে তোরা এই অবস্থা আমার বাসায়, তাহলে আমার ইমেজটা কতটা ডাউন হবে তোরা আন্দাজও করতে পারবি না। আমি আমার ইমেজ নিয়ে খুব কনসার্ন, আর এই রিস্ক আমি কোনোভাবে নিতে পারবো না। তোরা প্লিজ আমার বাসা থেকে বেরো, প্লিজ। এই হুনুম, চলো আমরা চলে যাই। আর তোমার ভাই তো ঠিক কথাই কইছে, তোমার ভাইয়ের লগে কি আমাকে যায়?
হেরা বড় লোক মানুষ, আর আমরা গ্রামের খ্যাত গরিব মানুষ। শুনুন, তোমার তো আমি আসার সময় কইছিলাম তোমার ভাই এখন বড় লোক হয়ে গেছে, এখন আমাকে চিনবো না কেন? একটা কথা শুনো নেই, মানুষ বড় লোক হইলে তার অতীত ভুলা যায়। চলো, এখানে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। অতীত ভুলে যায় তাই না? সবাই কিন্তু ভুলে যায় না, কিছু অমানুষ আছে শুধু তারাই ভুলে যায়। এই যেমন ভাই, দেহ ভালো করে তাকায়া, আমার আপন ভাই, ও একটা অমানুষ হয়ে গেছে, এই জন্য এখন নিজের আর বোনের চিনে না। আর ভাইয়া, যাইতে যাইতে তোমার একটা কথা কইয়া যায়, তোমার যে এই অহংকার না, এই অহংকার বেশি দিন থাকবো না। কারণ মানুষের অহংকার না বেশি দিন থাকে না। উপরে একজন আল্লাহ আছে, সে কিন্তু সবকিছুই দেখতেছে। তোমার এই অহংকারের পতন না একদিন ঠিকই হইব, ঠিকই হইব। চলো। কি ব্যাপার, গাড়ি নিচে এভাবে কে বললো? জানি না তো, চলো তো গিয়ে দেখি। ভাইয়া, তুমি এখানে? বোন, বোন তুই জায়গায়? বোন, তুই আমার বাঁচা বোন, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বোন। আমার যে এত দুর্গতি হয়েছে আমি কল্পনা করতে পারি নাই। আমার সেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত কিছু ছিল, আমি কত বিলাসবহুল জীবনযাপন করতেছিলাম বোন, কিন্তু আমার রাস্তার পক্ষে হয়ে গেছে বোন। আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি বোন, তুই আমার বাঁচা বোন, তুই আমার বাসায় নিয়ে যা বোন। তোমার সাথে এমনটা হওয়ার কথাই ছিল, কারণ তোমার অনেক অহংকার ছিল। আর একটা কথা আছে না, যে অহংকারের পতন তো অবশ্যই হবে, আর তোমার সাথে সেটাই হয়েছে। সম্ভব না তোমাকে আমাদের সাথে নাও। চলো গাড়িতে ওঠো। বোন, বোন তুই আমার আগে যাইতো বোন, বোন বোন।